হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো থাকবেন। আমিও খুব ভালো আছি। আজকের আমি দেখাবো একটা নতুন রেসিপি। জানি না আপনাদের কাছে টোটাল নতুন হবে কি না, তো আমার কাছে এটা খুবই নতুন। তো আমি এই যে আধ কাপ নিয়ে নিয়েছি চিনি, আর একটা ডিম নিয়ে নিয়েছি, আর এই যে এটা নিয়েছি চালের গুঁড়ি। এটা 1.5 কাপ চালের গুঁড়ি। আপনারা ভাবছেন তো যে কি বানাবে? হ্যাঁ, আমি আজকে বিস্কিট বানিয়ে দেখাবো। কিভাবে বিস্কিটটা চালের গুঁড়ি দিয়ে করা যায়, এটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এবার দেখুন, এই ডিম আর এই যে চিনিটাকে পুরো আমি ফেটিয়ে ফেলেছি একদম। চিনিটাকে যতক্ষণ না চিনিটা এর মধ্যে পুরো গলবে ততক্ষণ এটাকে ফেটাতেই হবে, এইভাবে ফেটিয়ে যেতে হবে। আর আমি এটাকে ভালো করে ফেটিয়ে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন কোনো চিনি নেই এর মধ্যে। জিনিসটা খুব সুন্দর ফেটানো হয়েছে। এর এর আন্দাজ মতন এর মধ্যে একটু আপনারা পারলে একটু নুন দেবেন। আমি নুন দিইনি, আপনারা যদি মনে করেন যে একটু আন্দাজ মতন একটু নুন দিলে ভালোই লাগবে, তো একটু নুন দিয়ে করে দেখবেন এটা বিস্কুটটা। এরপর এর মধ্যে আমি মিশাবো, এই যে এখানে রেখে দিয়েছি 1 কাপ চালের গুঁড়ি, এটা মিশিয়ে দেবো। আমি 1.5 কাপ চালের গুঁড়ি দিতে লাগবে এর মধ্যে, মনে হচ্ছে আমি 1.5 কাপ চালের গুঁড়ি লাগবে এর মধ্যে দেবো। 1.5 কাপ চালের গুঁড়ি দেবো। এটা দিয়ে হবে না, একটু সুন্দর করে হাতটা ধুয়ে নিয়েছি ভালো করে সাবান দিয়ে এবার আমি হাত দিয়ে এটাকে মাখাতে হবে, এইভাবে মাখাতে হবে। চালের গুঁড়িটা আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর একটু চালের গুঁড়ি লাগবে, এই লেই হয়ে রয়েছে। আর 1/2 কাপ চালের গুঁড়ি দেব। এই যে আমার এটা মাখা হয়ে গেছে। আমার এই কাপে 2 কাপ মতন আমার চাল গুঁড়ি লেগেছে। একটা গোটা ডিমে 2 কাপ মতন চাল গুঁড়ি লেগেছে। তো আমার এটা মাখা হয়ে গেছে। এটা 5 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার এটা এরকমভাবে নিতে হবে, চালু করে দিয়েছি, এতটা নিতে হবে। এই নিলাম, হাতে একটু তেল দিয়ে নিলাম, সামান্য একটু তেল হাতের মধ্যে দিয়ে নিলাম, নিয়ে এবার এটা এরকমভাবে গোল করে এরপর ঘোরাতে হবে। ঘুরিয়ে নিয়ে এরকম একটা